হ্যালো এভরিবডি। গতকালকে আমি ফেসবুকে একটা লেখা পোস্ট করেছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পিচ নিয়ে। আম, আপনারা সবাই জানেন যে ইন্ডিয়াতে একটা আন্দোলন হচ্ছে, স্টুডেন্ট লেড, মানে ককরোচ জনতা পার্টি তারা আন্দোলনটা করেছে। তো ওই আন্দোলনে সরকার পক্ষ থেকে যে রেসপন্স এসছে, যেমন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী যে স্পিচগুলি দিয়েছেন খুবই ইনফর্মাল ওয়েতে, ওই স্পেসিফিক ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু ভেরি আনফরচুনেটলি অনেকেই ভুল বুঝেছে। যেমন আমার ফেমিনিস্ট মুভমেন্ট পেজের অনেক অডিয়েন্স ভেবেছে যে আমি মনে হয় মোদির পক্ষে কথা বলছি। আবার আমার যে প্রোফাইল আছে, নাহিদ আক্তার, সেই প্রোফাইলেরও অনেকে ভেবেছে যে আমি আসলে মোদির যে আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি, সেটার পক্ষে কথা বলছি। তো আমি আসলে এই ধরনের কমেন্ট যখন দেখি, এই ধরনের কথাবার্তা যখন দেখি, তখন আমি খুব আশাহত হই, হতাশ হই। এর হতাশ হওয়ার পেছনে কারণ হচ্ছে এতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকবে, এটা আমি শিক্ষক হিসেবে আশা করি, কিন্তু আনফরচুনেটলি আমাদের এতটুকু আন্ডারস্ট্যান্ডিং নেই। এখন কি করব? মানে জাতি হিসেবে আমরা, জাতি বলতে আমি ইন্ডিয়ানদেরও বলবো, বাংলাদেশি, মানে ফুল সাবকন্টিনেন্টে আমাদের চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট, এবং কথাগুলি আমি ওই জায়গাতেই বলেছি। আহ, আমার মূল যে পয়েন্ট, সেটা এই জায়গাটাতেই ছিল। সেটা হচ্ছে বাংলাদেশেও 24-এ আন্দোলন হয়েছিল, নেপালে হয়েছে, বিভিন্ন জায়গায়, এর আগে শ্রীলঙ্কাতে একটা আন্দোলন হয়েছে। তো অলটুগেদার নানান ধরনের আন্দোলন হয়েছে বিগত দিনে। তো এই আন্দোলনগুলির যে ফলাফল, বা এই আন্দোলনগুলির পরে কি হয়েছে, বা এই আন্দোলনে রাষ্ট্রপক্ষ কি ধরনের দায়িত্ব নিয়েছে, রাষ্ট্রপক্ষ কি ধরনের স্পিচ দিয়েছে, তারা কিভাবে প্রোটেস্টারদের সাথে নেগোশিয়েট করেছে, সেই জিনিসটাই মূল আলাপ আর কি। আমি বেসিকলি একেবারেই পিন পয়েন্ট করেছি হচ্ছে সেটা, যে একটা প্রোটেস্টে কি হয়, আপনার দুটো পক্ষ থাকে। তো এই আন্দোলনগুলি সাধারণত সরকারের বিরুদ্ধে হয়েছে, তো সরকার পক্ষ বনাম যারা প্রোটেস্টার্স। এখন এই যে বনামের রাজনীতি, সেটা নিয়ে মূলত কথা বলা। তো বাংলাদেশে যে প্রোটেস্টটা হয়েছিল, সেটা যেরকমই হোক, সেই প্রোটেস্ট নিয়ে সবার এক একজনের এক এক ধরনের সমালোচনা আছে, এক একজন এক একভাবে জিনিসটা দেখে। কিন্তু ওই আলোচনায় আমি যাব না যে প্রোটেস্ট হয়ে ভালো হয়েছে নাকি, ওর পরে যে ইন্টারিম সরকার এসছে ভালো করেছে নাকি, ওই জায়গাটায় আমার আলোচনাই না। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্পেসিফিকলি যে যখন কেউ দাবি নিয়ে বসে, হ্যাঁ, সেই জিনিসটা, সেই দাবিটা যদি যৌক্তিক হয়, তাহলে সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার যে যারা দাবি করছে, প্রোটেস্টার, তাদের সাথে কিভাবে কথা বলবে, সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং মোদির যে স্পিচ খুবই ইনফর্মাল ছিল। আমি যেভাবে নিজে নিজে এখানে বসে বসে সেলফি ক্যামেরা দিয়ে ফেসবুক, মানে আমার মোবাইল থেকে আমি কথা বলছি, উনিও ঠিক সেভাবে বলেছেন, যেটা সাধারণত আমাদের দেশে দেখা যায় না, এবং যেটা আমাদের সাবকন্টিনেন্টে বা খুব কম জায়গায় দেখা যায়, যে একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সে এভাবে আর কি খুব ইনফর্মালি নিজের রুমে বসে বা নিজের অফিসে বসে সে, বা নিজের ঘরে বসে সে কথা বলছে। তো এখন যে জিনিসটা আম, উম, এখানে লক্ষণীয়, মানে অনেক কিছুই এখান থেকে শেখার আছে। আমি একদম অ্যাবসলিউটলি ওই জায়গাটাতে যেতে চাচ্ছি। যেমন মানে একটা স্পিচ দিতে হলে সব সময় ফর্মাল হওয়ার দরকার পড়ে না। ফর্মাল একেবারেই বিটিভি, বাংলাদেশে যেমন বিটিভি থেকে একেবারে সম্প্রচারিত হচ্ছে, আম, পুরা দুই পাশে ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে। তো এই যে ভাষা, এই ভাষা নতুন প্রজন্ম খুব একটা ভালো কানেক্ট করতে পারে না। তো একজন পলিটিশিয়ানের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় যে কি ভাষায় কথা বলতে হবে তার, এবং কখন কোন স্পিচ দিতে হবে, যেটা আমাদের প্রিভিয়াস যে রেজিম, প্রিভিয়াস যে প্রাইম মিনিস্টার, উনি ফেল করেছিলেন। উনি যারা, যে স্টুডেন্টগুলি প্রোটেস্ট করতে এসছে, ওই স্টুডেন্টদেরকে আর কি, কি বলবো, ওই স্টুডেন্টদের সাথে খুবই আন্তরিকভাবে কথা না বলে, বা তাদের সাথে যে তোমাদের প্রবলেমটা আমি বুঝি, আচ্ছা ঠিক আছে আমি এটা সলভ করার চেষ্টা করব। এর কোটা আন্দোলন হচ্ছিল, ঠিক আছে, কোটা মুক্তিযোদ্ধা, কোটার পার্সেন্টেজটা অনেক বেশি, আমরা কোটা রিফরমেশন করবো, আমরা তোমাদের সাথে বসবো, এইভাবে কিন্তু কথা বলা যেত। কিন্তু কথা ওইভাবে না বলে, আম, খুবই পলিটিক্যালি আনশার্প এবং পলিটিক্যালি
আর কি মিস্টেকেন একটা বক্তব্য দিয়ে দেওয়া হয়েছিল। এটা মোটেই পলিটিক্যালি শার্প ছিল না। একজন লিডার কখনো তার দেশের স্টুডেন্টদেরকে প্রতিপক্ষ বানানোর স্পিচ দিবে না, দেওয়া উচিত না। মানে আমি যে এমন কিছু আমার মুখ থেকে বের করতে পারি না অ্যাজ এ লিডার অফ দ্য কান্ট্রি, যাতে কিনা পুরা নেশন আমার এগেনস্টে চলে যায়। তার মানে তারা কি বুঝে নিচ্ছে যে আমরা বনাম আহ, রাষ্ট্রপক্ষ, আমরা বনাম সরকার। কিন্তু এই যে আমি এবং তুমির রাজনীতি বা বনামের রাজনীতি, আদারিং করা, এই জিনিসটা কখনো কোনো সরকারের জন্য ভালো ফল বয়ে আনে না। তো দেখা যায় কি যে মোদী সরকারকে পতন করতে ব্যর্থ হয়েছে স্টুডেন্ট লেড আন্দোলনে। কেন হয়েছে? বিকজ কারণ উনি যেভাবে বলেছে যে আমি বুঝি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটার জন্য এটা যারা করেছে তারা এক ধরনের মাফিয়া, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব, এটা খুবই খারাপ হয়েছে। আজকেও আমি একটা স্পিচ দেখেছি, এবং যে কয়টা আমি স্পিচ দেখেছি আমি হতভম্ব হয়ে গেছি। মানে আই ওয়াজ রিয়েলি রিয়েলি, মানে এক ধরনের লাইক পজিটিভলি শক যে কত আন্তরিকভাবে একটা মানুষ কথা বলছে, যেটা আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট, মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করতে ব্যর্থ হয়েছিল। তাদের পক্ষ থেকে কেউ, আমি কাউকে দেখিনি, ওই সময় কিন্তু আমি বাংলাদেশে ছিলাম, যে কেউ আর কি স্টুডেন্টদের বা যারা প্রোটেস্ট যোগ দিচ্ছে তাদের সাথে এই ল্যাঙ্গুয়েজে কথা বলছে। দেখেন, মোদি কিন্তু একবারও অন্য পলিটিক্যাল পার্টিগুলিকে দোষ দেয়নি, অথচ দেখেন এখানে প্রিয়াঙ্কা গান্ধী, এরা সবাই অন্য পার্টির অনেকেই এসছে, আন্দোলন করেছে, কিন্তু উনি কিন্তু কাউকে দায়ী করে কথা বলেনি। অ্যাট দ্য সেম টাইম আজকে যে ভিডিওতে আমি দেখেছি সেখানে উনি গালিগালাজের যে ভাষা, যে মানে ওনার মাকে বা ওনাকে যে সমস্ত নোংরা ভাষায় গালিগালাজ করেছে, সেই ব্যাপারটা উনি খুব সুন্দরভাবে অ্যাড্রেস করেছে যে অনেকে আর কি পথভ্রষ্ট হতে পারে, কিন্তু আমাদের উচিত তাদেরকে মাফ করে দেওয়া। আমি ওদের উপরে রাগ করিনি, আমি তাদেরকে মাফ করেছি, তারা ছোট, তারা ইয়াং, এবং তাদেরকে আর কি বোঝানোর দায়িত্ব, তাদেরকে কারেক্ট করার দায়িত্ব আমাদের। তো এইগুলি হচ্ছে পলিটিক্যালি কারেক্ট স্পিচ, পলিটিক্যালি শার্প স্পিচ। অনেকে আমাকে বলেছে যে মোদি তো হিন্দুত্ববাদী একটা সরকার, মৌলবাদী একটা সরকার। আমি দেখেন মোদি কিরকম সরকার, মোদির আইডিওলজি কি, সেইটা নিয়ে আমি কথাই বলিনি, সেটা নিয়ে অনেক সমালোচনা দেওয়া যায়। মোদিকে নিয়ে হাজারটা সমালোচনা আমি দিতে পারি, এবং সে নিজেকে গডের অবতার বলে ম্যানিপুলেট করে, ম্যানিপুলেটিভ যে সমস্ত ইয়ে প্রোপাগান্ডা উনি নির্বাচনের সময় চালিয়েছেন, অল টুগেদার অনেক কিছু নিয়ে সমালোচনা করা যায়। কিন্তু আমি আসলে সমালোচনার জায়গাটায় ওই জায়গাটায় যাচ্ছি না, কারণ আমার টেন্ডেন্সি ওটা ছিল না। আমি কম্পেয়ার করেছি আমাদের প্রিভিয়াস যে রেজিম যে ফল করেছে, যাদের সরকার পতন হয়েছে, তারা কেন ফেইল করলো এই আন্দোলনটাতে, এত মিজারেবলি ফেইল করেছে। কারণ এই আন্দোলনটাতে দুটো পক্ষ হয়ে গেছে, সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ বনাম হচ্ছে গিয়ে নাগরিক সমাজ, মানে বাকি সবাই। বাকি সবাই বলতে 100% সবাইকে বলছি না, বলছি যারা প্রোটেস্ট করছিল। তো প্রোটেস্টারদেরকে ওই সময় যে যে ল্যাঙ্গুয়েজ তাদের জন্য ব্যবহার হচ্ছে, এটা একটা ফার রাইট আন্দোলন ছিল, এটাও একদম স্পষ্ট এখন। কিন্তু আমি যদি জানিও যারা ফার রাইট গ্রুপ আছে, যারা কিনা এখানে, আমরা যদি রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্টদেরও দেখি, তারাও তো আমাদের দেশের নাগরিক, এবং তাদেরকে কিভাবে আমরা, মানে তাদের যেই তাদেরকে যে একেবারেই আর কি নিজেদের মতো করে ডিল করব, বা আপন হিসেবে আপন করে নেওয়ার জন্য ডিল করব, সেটা জানতে হবে রাষ্ট্রপক্ষের। যে যাদের খুব এক্সট্রিম আইডিওলজি আছে, এক্সট্রিমিস্ট যাদেরকে আমরা বলি, সেই এক্সট্রিম আইডিওলজিকেও খুব পজিটিভলি হ্যান্ডেল করা সম্ভব, সেটা রাষ্ট্রপক্ষ করবে। সেই দায়িত্ব রাষ্ট্রপক্ষের। আমি তো সাধারণ একজন শিক্ষক, আমার এটা এটা হচ্ছে আমার কাজের মধ্যে পড়ে না। কিন্তু দেখা যায় আমি যখন ক্লাসরুমে থাকি, তখন আমার সামনে যে স্টুডেন্টরা থাকে, তাদের সবাইকে আমি একই রকম দেখে একইভাবে শিখাই। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু রাষ্ট্রপক্ষ করতে পারতো। তো মোদিকে আর কি এখানে প্রেইজ না করে পারা যায় না, যে সে যে কাজটা করেছে সেটা একটা অসাধারণ পলিটিক্যাল শার্প এবং পলিটিক্যালি কারেক্ট একটা স্পিচ ছিল। যে স্পিচ থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা বা বাংলাদেশের মানুষ, যারা কিনা শুধুমাত্র অন্যের সমালোচনাই করবে, তাদের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের প্রিভিয়াস রেজিম যে হাসিনা গভর্নমেন্ট, তার অনেক কিছু শেখা আছে। এখনো কিন্তু আমি ফলো করি শেখ হাসিনার স্পিচগুলি, এখনো কিন্তু ওনার স্পিচ অত পরিচালিত বা ওই মোদির মতো অত আন্তরিক না। যে আমার মানে আমার দেশের যে ছোট ছোট বাচ্চারা আছে, যাদেরকে আমরা জেনারেশন জেন জি বলি, তাদের তাদেরকে মানে এলিয়েনেটেড করে, বা তাদেরকে গালিবাজ যে একটা নতুন প্রজন্ম, সেই জিনিসটা
টাইম টু টাইম বলা যায়, কিন্তু প্রোটেস্টের সময় না। তাদেরকে বোঝানোর জন্য অনেক সময় নেগেটিভ রিএনফোর্সমেন্টেরও দরকার আছে, ঠিক আছে, দ্যাটস ওকে, বাট নট ওয়েন দে আর প্রোটেস্টিং একটা ভালনারেবল মোমেন্টে না। তখন কি হয় যে ভালনারেবিলিটিটা মূলত সরকারের ইয়েতে যায়, মানে সরকারি ভালনারেবল হয়ে পড়ে, যেটা হয়েছিল এবং যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়নি। এই যে পলিটিক্যাল শার্পনেস এবং দোষ দেয়া, সবসময় অন্যকে দোষ দেয়া, যেটা মোদি দেয় না। মোদির স্পিচে কোনোভাবেই তিনি অন্য কোনো পার্টিকে বা অন্য কাউকে বা যারা প্রোটেস্ট করছে স্টুডেন্টদেরকে, তাদেরকে উনি কোনোভাবেই নেগেটিভলি মন্তব্য করেনি। সুতরাং তো যারা প্রোটেস্ট করেছে তাদেরকে উনি একেবারেই কোনো নেগেটিভ রিমার্ক দেয়নি, কোনো খারাপ কথা বলেনি, বরঞ্চ সহমর্মিতা দেখিয়েছে। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম, এবং আপনারা যে প্রবলেমটা বলছেন সেটা একেবারেই রাইট, এবং সেটা অবশ্যই আমাদেরকে বিবেচনা করে দেখতে হবে। উই উইল ট্রাই টু সলভ দ্যাট প্রবলেম। তো এইভাবে কথা বললে আসলে আসলে প্রবলেম হয় না। তো এইভাবেই কথা বলতে জানতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদদের মানে অন্যের পিছে না লেগে, অন্যকে কনস্ট্যান্টলি যে যা করেছি, মানে আমার পেট খারাপও যদি হয় সেই দোষও হচ্ছে অন্য পলিটিক্যাল পার্টির। তো এই জিনিসটা বাদ দিয়ে একটা শার্প এবং আম, একেবারেই মানে খুব কারেক্ট, পলিটিক্যালি কারেক্ট স্পিচ দেওয়ার যেই লেসনটা তাই সেটা তাদের নিতে হবে, দে হ্যাভ টু লার্ন ইট। সেটাই। এবং আমার কথাটা শুধু এটাই ছিল, আমি আর কিছু মানে অন্য কোনো জায়গায় আমার কথা ছিল না, বা ওইটার বিহাইন্ড দ্য সিন কোনো কিছু না, শুধু স্পিচ নিয়ে। আপনি যে কথা বলবেন অ্যাজ এ লিডার, একজন প্রাইম মিনিস্টার বা একজন একজন প্রেসিডেন্ট, সে নেশনের সাথে কথা বলবে ভিন্নভাবে। সেই কথাটা, শুধু স্পিচটা নিয়ে আমি কথা বলছি, এবং অন্যর দোষ না খুঁজে যে সে কেন এরকম করছে সেটা বুঝতে চাও। ঠিক আছে, আপনার যে ক্লেমটা সেটা ভ্যালিড, আপনি যে একটা প্রোটেস্ট করছেন, আপনি যে আন্দোলনে বসেছেন এক দাবি দয়া, সেটা আসলেই ভ্যালিড। এটা বললে তখন ওই যে অ্যাঙ্গার লেভেল একদম নিচে নেমে যায়, তারা বুঝতে চেষ্টা করে ইয়েস, সরকার পক্ষ আমাদের পক্ষে, সরকার আমাদেরকে বোঝে, সরকার আমার ভালো চায়। তো এইভাবে যদি না হয় তাহলে একটা জাতির ভবিষ্যৎ প্রজন্মের যে নৈতিক অবক্ষয়, মোরাল ডিগ্রেডেশন হয়েছে, ওইটাকে ফিক্স করা সম্ভব না। যে গালি দিচ্ছে সে আরো গালি দিবে। দেখেন আমার দ্বারা মানে আমিও তো একটা পেজ চালাই, ফেমিনিস্ট মুভমেন্ট, তারপরে অরা নৈসর্গিক, কিন্তু আনফর্চুনেটলি আমি আমাদের মতো মানুষের দ্বারা ফিক্স করা পসিবল না। রাষ্ট্র আমরা চেষ্টা, আমাদের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করি কিছু মানে প্রচার করতে, লিখতে, কিন্তু মানে দায়িত্বটা আপনাদের, রাষ্ট্রপক্ষের, আপনাদের বুঝতে হবে। তো এই যে প্রতিপক্ষকে শুধু ঘায়েল করার বা প্রতিপক্ষের দোষ দেওয়ার রাজনীতিটা না করে, বুঝে মানে তাদের পক্ষে কথা বলে, তাদেরকে নিজের পক্ষে এনে বা তাদের যে প্রবলেমটা সেটাকে আইডেন্টিফাই করে, এবং অসম্ভব অসম্ভব আন্তরিক বক্তব্যের মাধ্যমে আসলে পলিটিক্যাল ইস্যুগুলি সলভ করা সম্ভব। এবং আমার বক্তব্য একেবারেই আমার লিখায় এটাই ছিল, এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড।